আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তাল দিয়ে তৈরি খুবই মজার একটা পিঠা রেসিপি নিয়ে। তো কিভাবে করে বাসায় খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন, ওই রেসিপিটা আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিব 1 কাপ চালের গুঁড়ি, 1 কাপ চালের গুঁড়ির সাথে এবার এখানে দিব 1 কাপ আটা। তবে আপনারা যদি পিঠাটা একটু শক্ত খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আটার পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। তো চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তালের রস বা তালের পিউরি। এবার সব কিছু আমি একসাথে খুব ভালো করে মিক্সড করে নিব। তো সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি এই ব্যাটারটা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমার এখানে মনে হচ্ছে সামান্য পরিমাণে একটু পানি দিতে হবে, তাই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম। তো আমার ব্যাটারটা রেডি। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পরে। তো এবার আমি এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এটা কীরকম হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিভাবে করে গুলে নিতে হবে। এটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার অনেকটাও ঘন করা যাবে না। তো এবার আমি পিঠাটা ভাজার জন্য চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। তো ব্যাটারটা দিয়ে অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমার পিঠাটা এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি পিঠাটা উল্টে নিব। তো এই পিঠা ভাজতে খুব বেশি সময় লাগে না। তো এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো আমি আরও একটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে করে ব্যাটারটা রেডি করেছি, আপনারাও যদি এভাবে করে ব্যাটারটা রেডি করেন তাহলে দেখবেন প্রতিটা পিঠাই 100% এরকম ফুলকো হবে। তো কোনো পিঠা যদি ফুলতে একটু দেরি করে সেক্ষেত্রে এরকম করে তেল একটু উপরে তুলে দিবেন, তাহলে দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার আরও একটি পিঠা। তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং সহজও লেগেছে। তো রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।